এক গ্রামে রমেশ নামে এক কৃষক বাস করত। তার পরিবারে ছিল স্ত্রী মিনা আর এক ছোট মেয়ে কুসুম। রমেশ খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার জমিতে তেমন ফসল ফলত না। প্রতি বছর কোনো না কোনো কারণে ফসল নষ্ট হয়ে যেত। একবার খরা, আরেকবার বন্যা, কখনো পোকামাকড়ের আক্রমণ। এসব দুর্যোগের কারণে রমেশের সংসারে অভাব লেগেই থাকত। মিনা খুব কষ্ট করে সংসার চালাতো। সারা দিন হাঁড়ি পাতিল খালি থাকে, তবুও সে কখনো রমেশকে দোষ দিত না, বরং তাকে সান্ত্বনা দিয়ে বলতো, কষ্টের পরেই ভালো দিন আসে, আমরা একসঙ্গে আছি, এটুকুই যথেষ্ট। একদিন রমেশ এক গুরুতর সমস্যার মুখোমুখি হলো। তার একমাত্র গরুটা, যে গরুর দুধ বিক্রি করে সে কিছু টাকা পয়সা জোগাড় করত, হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। গরুটাকে বাঁচানোর জন্য রমেশকে ডাক্তার দেখাতে হবে, কিন্তু তার কাছে কোনো টাকা নেই। মিনা তাকে পরামর্শ দিল গ্রামের মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিতে, কিন্তু রমেশ এতে অস্বস্তি বোধ করল। মহাজনের কাছ থেকে একবার ধার নিলে তা শোধ করা কঠিন, আর শোধ করতে না পারলে জমির উপরও হাত পড়বে। কিন্তু গরুটাকে বাঁচানো জরুরি, তাই বাধ্য হয়ে রমেশ মহাজনের কাছে গেল। মহাজনের প্রথমে টাকার জন্য অনেক কঠোর শর্ত দিল, কিন্তু রমেশের অসহায় অবস্থা দেখে কিছুটা নরম হলো। মহাজনের কিছু টাকা ধার দিল, তবে শর্ত রাখলো, সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে জমি তার হতে হবে। রমেশের মন ভারাক্রান্ত ছিল, কিন্তু তার হাতে আর কোনো বিকল্প ছিল না। টাকা নিয়ে সে গরুটার চিকিৎসা করাল। গরু কিছুটা সুস্থ হলো, কিন্তু এদিকে তার মাথায় মহাজনের ঋণের বোঝা চেপে বসল। এভাবেই কয়েক মাস কেটে গেল। ফসলও ভালো হয়নি সে বছর। মহাজনের ঋণ শোধ করার কোনো উপায় ছিল না রমেশের। মহাজনের একদিন এসে তার জমি দাবি করল। রমেশ তখন ভেঙে পড়ল, সে বুঝতে পারছিল না কি করবে। মিনা তাকে আবার সাহস দিল, আমরা জমি হারালেও জীবন তো শেষ হয়ে যাবে না, আবার শুরু করব। রমেশ মহাজনের কথা মতো জমি ছেড়ে দিল, কিন্তু হাল ছাড়ল না। সে অন্যের জমিতে কাজ করা শুরু করলো। দিনরাত পরিশ্রম করলো সে। মিনা তার পাশে ছিল সব সময়। ছোট মেয়ে কুসুমও বড় হতে লাগলো, তাও বাবাকে সাহায্য করত। কয়েক বছর পর রমেশ কিছু টাকা জমাতে পারল। মহাজনের সাথে আবার নতুন করে কথা বলল সে। মহাজনের এবার তাকে কিছু জমি ফেরত দিল, কারণ রমেশের সততা ও পরিশ্রমে মহাজনের মুগ্ধ হয়েছিল। ফিরে পাওয়া জমিতে রমেশ আবার ফসল ফলানো শুরু করলো। এবার তার পরিশ্রম সফল হলো। ফসল ভালো হলো, বাজারে বিক্রি করে ভালো লাভ করলো। ধীরে ধীরে তার অবস্থা আবার ফিরতে লাগলো। রমেশ বুঝল, জীবনে কষ্ট থাকবে, বিপদ আসবে, কিন্তু হার মানলে চলবে না। ধৈর্য আর পরিশ্রম দিয়ে জীবনের সব সংকট কাটিয়ে ওঠা সম্ভব। মিনা আর কুসুম ছিল তার পাশে, আর সেই ভালোবাসা আর সমর্থনই তাকে শক্তি দিয়েছিল সব কষ্টের মধ্যে।